আমার বাবারা ভাইয়েরা, আল্লাহওয়ালার তিনটা পরিচয়। এক নম্বরের পরিচয় হলো যারে দেখলে পরে আল্লাহর কথা স্মরণ হয়। দুই নম্বর পরিচয় হলো যার কথাবার্তির মধ্যে কোরআন হাদিসের এলেম পাওয়া যায়। কোরআন হাদিসের এলেম, কথা দেখি না বল, কোরআন ও হাদিসের এলেম পাওয়া যায়। তিন নম্বরে হলো যার কথা শুনলে আখিরাতের চিন্তা বাড়িয়া যায়। যার সাথে সময় দিলেন, মাত্র 40 দিন সময় দিলেন, আখিরাতের ভয় বাড়িয়া যায়। ওই তিনটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, ওই লোকটাকে আপনি আল্লাহওয়ালার পরিচয় দিয়া দিলাম। বর্তমানে আল্লাহওয়ালা আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে, কোনো সন্দেহ নাই। তাহলে আমার বলো কথা হইলে হেদায়েতের তিনটা রাস্তা। এক নম্বরে তালিমের রাস্তা, দুই নম্বরে তাবলীগের মেহনত, তিন নম্বরে আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি মানে হক্কানি পীরের কাছে মুরিদ হইয়া পীরের ওজিফাগুলো আদায় কইরা নিজের আত্মাকে শুদ্ধ করার নিয়ত করলে ইনশাআল্লাহ আপনার আমার দিলটা পরিশুদ্ধ হবে। কথা কিনা বলেন? আর মুরিদ হইছেন খালি দান দিবার লেগে আর টাকা দিবার লেগে নয়, মুরিদ হইছেন নিজের আত্মাকে সংশোধন করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলছি বাবা, সত্যিকার অর্থে আমরা আজকের মাহফিলে হেদায়েত চাই। হেদায়েত পাইবে নামাজিরা, বেনামাজিরা হেদায়েত পাইবে না। নামাজিরা, প্রত্যেক নামাজি সূরা ফাতিহা পড়ে। সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে না নাই? এটা কি বেনামাজিরা পড়ে না নামাজিরা পড়ে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ কি? হে আল্লাহ, আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন। এই দোয়াটা কি বেনামাজিরা পড়ে না নামাজিরা? সূরা ফাতিহার মধ্যে প্রতি রাকাতে ফাতিহা ছাড়া কোনো রাকাত নাই। সূরা ফাতিহা ছাড়া কোনো রাকাত নাই। সূরা প্রতি রাকাতে সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি আমরা। এজন্য হেদায়েতের তিনটা রাস্তা, আমরা যে কোনো একটাতে মেহনত করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, একটা চিল্লা দিলে কদিন লাগে? 40 দিন। 40 দিনকে মানুষ হাসপাতাল থাকে না? কেউ থাকে না? থাকে না? 3 মাস থাকে না হাসপাতাল? 3 মাসের জন্য তো রাখে রুগী। তাহলে মনে করেন আমি রুহানি রুগী, আমি 40 দিনের জন্য তাবলীগের মেহনতে বাইরিলাম। কথা দেখে না বলেন? আলেমুল আমাদের পরামর্শে 40 দিনের মেহনত করলে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, এশরাক পড়বেন, চাষতে পড়বেন, আওয়াবিন পড়বেন, তাহলে 40 দিনের ভিতরেই আপনার আমার ঈমান আমলের পরিবর্তন হবে। কথা দেখে না বলেন? 2 নম্বরে হলো মাগফিরাতের রাস্তা। মাগফিরাতের রাস্তা হলো 4টা। যখন কয়টা? 4টা রাস্তার যে কোনো একটাতে যদি মেহনত করেন, আল্লাহ আপনাকে আমাকে জীবনের গুনাহ মাফ করে দিবে। 1 নম্বরে হলো যদি কোনো কাফের মুশরিক বেঈমান ইহুদি, কোনো বেঈমান যদি 60 বছর বয়সে, 40 বছর বয়সে, 70 বছর বয়সে কালিমা পড়ে, বলুন কালিমা পড়ার সাথে সাথে তার পিছনের গুনাহ থাকবে? কোনো গুনাহ থাকবে না। ইসলাম গ্রহণ করলে কোনো গুনাহ আর থাকে না। এটা হলো 1 নাম্বার। মাগফিরাতের 1 নাম্বার। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু 100 বছর বয়সে ঈমান আনছে, কিন্তু রাসূল বলে, সালমান তোমার পিছনের সকল গুনাহ কালিমার উসিলায় মাফ হয়ে গেল।